কিছু মনে না করলে স্যার আমাদের ভিডিওটা আবার হ্যাঁ ফুটবলের যে ভিডিওটা আসলে তাই নিশ্চয় এই 10 বছরে আমরা তো নানান অভিজ্ঞতা বলবো, আজকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবো। কেউ এত আদর করে আমাদের কখনো বের করে নাই। মানে এইটা 10 বছরে এই প্রথম অভিজ্ঞতা। সব মানুষদের বের করে দিল। আমরা ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া পারবেন না। হ্যাঁ করতে পারছি না। সো তাহলে তো আপনাদের কিছু করার নেই এখানে। এই ইউনিক কমেন্টের 10 জনকে আমরা বেছে নেব এবং তাদের জন্য রয়েছে চমক। 10 বছরে কিছু চেঞ্জ হোক আর না হোক, প্রিমিয়াম সিটসে শুটিং করার পারমিশন পাওয়াটা মানে আরও টাফ হয়েছে। 10 বছর আগে যে পরিমাণ কাঠখড় পোহাতে হয়েছে, এইবার আদৌ জানি না শ্যুট করতে পারবো কিনা। বাট আমরা এসেছি একটা অধিকারের জায়গা থেকেই। 10 বছর আগে খেয়েছি, হ্যালো এভরিওয়ান, আমি খালেদ সাইফুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খাইদাই.com এর পক্ষ থেকে। আজকে আমরা এসেছি দেশ বিখ্যাত মিষ্টির দোকান প্রিমিয়াম সুইটসে। আমার তো একটা খাবার একটা অধিকার তো আছে, এখানে আমরা খেতে পারি। এনিওয়েজ, যদি শুটিং করতে না পারি ভিতরে, সো পৃথিবীর জমিন, এখানে কোনো জায়গাতেই যেমন ইবাদত করতে বাধা নাই, কোনো জায়গাতে আপনি মানে খেতে পারবেন না এমন কোনো রুলস নাই বা নিয়ম নাই। সো আপনি সব জায়গাতে খেতে পারবেন। সো চলে আসবো রাস্তার মধ্যে, কী আছে দুনিয়াতে। আর দর্শক, ওয়েলকাম টু আজকের 10 বছরের সেলিব্রেশন শো। সেলিব্রেশন শো কিন্তু শুধু এইটাই না, সেলিব্রেশন চলবে, সেটা নিয়ে আরও অনেক কথা আছে। বাট ঢুকে দেখি প্রিমিয়াম সুইটসে এখন কী অপেক্ষা করছে। খিচুড়ি আর কালাভুনার যে প্যাকেজটা, আমাদের মফগুলো হচ্ছে কালোবোনা আচারের খিচুড়ি, যেটা আচ্ছা কালোবোনাটা একটু ড্রাই থাকে, খিচুড়িটা আমাদের লিকুইড আচার দিয়ে করার জন্য আচারের খিচুড়ি নাম বলে। আর প্রত্যেকটা ফুটে এবার হাড়ির মধ্যে বাটার নাম দিয়ে খাবার। এই প্যাকেজটা কত করে? এটা হচ্ছে পিকটা, হচ্ছে নামটা শো এখানে 895। আচ্ছা, একসাথে থাকবে খিচুড়ি কারিটা একসাথে। আপনাদের ফিশ ফিঙ্গার হয়? ফিশ ফিঙ্গার হয়? এখন আর হয় না। এটা কি অন্য সময় হয়? শুধু রমজান মাসে হয়। অনেক বছর আগে আমরা আচ্ছা ওকে আচ্ছা, আমরা যেটা 10 বছর আগে আপনাদের এখানে আসছিলাম, বাংলাদেশের প্রথম ফুড ব্লগ করছিলাম আমরা এখানে। মানে বাংলাদেশে এর আগে কখনো ফুড ব্লগ হয় নাই। সো 2016 সাল ওখানে করেছিলাম। হ্যাঁ, ওখানে এখন বসা যায় না। এখানে ভিতরে কাজ চলতেছে তো এই জন্য এখানে বন্ধ আছে আবার সার্ভিস। সো আমরা 10 বছর হয়েছে তো জাস্ট সেমভাবে আসছি, খাবো, টুকটাক ফুটেজ টুটেজ নিবো, ওইটাকে সেলিব্রেট করবো, আর কিছু না। তো ওই খাবারগুলোর জন্য খুঁজতেছি। আমরা খাইছিলাম ফিশ ফিঙ্গার, আমরা খাইছিলাম আপনার এই আচার, এই খিচুড়ি, তারপরে এই কালাপুনা, আমরা খাইছিলাম আপনাদের জাফরানি ভোগ। একটা প্রিমিয়াম চাট দেন, আর আপাতত দেন হচ্ছে ওই আচারি খিচুড়ি, ওটার প্যাকেজটা। প্রিমিয়াম চাট দিব একটা, হ্যাঁ কালোবোনা খিচুড়ি একটাই দেন। আর খাবার পরে আমাকে ওই জাফরান ভোগটা দিয়ে আর কি, এক পিস দেন। আলপাড়ার খাবার ভালো। কিছু মনে না করলে স্যার আমাদের ভিডিওটা আবার হ্যাঁ ফুটবলের যে ভিডিওটা আসলে তাই নিশ্চয় ম্যানেজারের কাছে আচ্ছা, ঠিক আছে, ফাইন, অসুবিধা নাই। সো আপনি বলছেন যে করা যাবে না? ম্যানেজার থেকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আচ্ছা, ফুড ব্লগিং করা যাবে না, ওকে দ্যাটস ফাইন। সেক্ষেত্রে আপনি যেটা করেন, ওই যে খাবারগুলো বললাম, ওটা আমাকে পার্সেল দেওয়ার মতো করে একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দিয়ে দেন তাহলে। কি আর করা, পারমিশন না পাওয়া গেলে এটা তো আসলে আমাদের জায়গা না, তাদের জায়গা। সো তাদের ডিসিশন, বাট ফাইন। আমরা তো মোটামুটি মাথায় ছিল যে হয়তো বা পারমিশন পাবো না, দ্যাটস ফাইন, নো প্রবলেম। বাইরে যাই, চাই মোটামুটি দেখা যাক কীভাবে খাওয়া যায়। বা আপনি পার্সেল নেন আর মানে এখানে বসে খান, আপনি ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন, জিজ্ঞেস করে পেলাম। সো প্রিমিয়াম সুইটস তো মিষ্টির জন্য প্রিমিয়াম, বেশ নাম করা। সো তাদের ওয়েলকাম ড্রিঙ্ক বের করে দিবে, তাতে কি, আদৌ যত্ন খাতের কম করে নাই। মিষ্টি টাইপ, যেটা আমাদের পক্ষ থেকে। এটা কি মিষ্টি? এটা না হচ্ছে ভোগসাগর বলে, এটা আমাদের স্পেশাল আইটেম। ভোগসাগর? ভোগসাগর লাইট সুইটস, মানে কম মিষ্টির মধ্যে। আচ্ছা, কত করে ভাই এটা? 1200 টাকা। 12 কেজি?
ফাঁসির আসামিকে বলো না যে মরার আগে তোমার শেষ কি খেতে ইচ্ছা করে, যে খাতিরটা, এটা এই খাতির না, বাট এটা নাম হচ্ছে ভোগসাগর। যে আমরা যে চলে যাচ্ছি এই জন্য কমপ্লিমেন্টারি আমাদেরকে দিয়েছে 1250 বা 95 টাকা কেজি। আমরা 3 জন আসছিলাম, 3 জনকে 3 পিস বলেছে কমপ্লিমেন্টারি। ও এই 10 বছরে আমরা তো নানান অভিজ্ঞতা বলবো, আজকে অভিজ্ঞতার মধ্যে যাব। কেউ এত আদর করে আমাদের কখনো বের করে নাই। মানে এইটা 10 বছরে এই প্রথম অভিজ্ঞতা। অভিজ্ঞতা শেষ নাই, হয়তো 20 বছর হলে আর অনেক কিছু হবে, বাট আলহামদুলিল্লাহ যা কিছু আছি মোর দেন ফাইন। সব মানুষদের বের করে দিল। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ সাইফুল্লাহ। আমি খাইদাই.com থেকে আসছি। আমাদের মূল ব্যাপারটা, আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশে প্রথম ফুড ব্লগ শুরু করি আমরা, আর শুরুটা করি আপনাদের এখানে, এই যে আপনাদের ওই লাউঞ্জটাতে আর কি। সো এটা তো 10 বছর হলো। আমরা ওই জিনিসটা জাস্ট সেলিব্রেট করা আর কি, যে একই খাবার খাওয়া বা ইয়ে করা, ওইটা কি ইয়ে করা, এটার জন্য আসছিলাম আর কি। সো আসলে আমরা আর কিছুই না, আপনাদেরকে জাস্ট আমরা আমাদের খাবারটা খাচ্ছি, ওইটার পারমিশন নেওয়ার জন্য ইয়ে করলাম, যেটা শ্যুট করবো আমরা আমাদের মতো করে ভিডিও করবো, ওইটার পারমিশনের জন্য বলছি। ওটার কি সুযোগ আছে কি না? অ্যাকচুয়ালি একটা টাইমে ছিল, হ্যাঁ। একটা টাইমে ছিল হ্যাঁ। এই বিষয়টা নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে আমাদের সাথে। আচ্ছা। যার কারণে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ। স্ট্রিক্টলি নিষেধ করে দেওয়া হয়েছে যে আমাদের একটা প্রোডাক্টের ছবির জন্য পারমিশন ছাড়া না পেলে এমন কোনো ধরনের মানে ইয়া যেন না হয়, ভিডিও টিডিও। আচ্ছা। তো আমরা ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া পারবেন না। হ্যাঁ করতে পারছি না। আচ্ছা। তো এটা তারা অ্যালাউই করবে না। আচ্ছা। আমাদেরকে নিষেধ করে দেওয়া আছে। আচ্ছা। তাছাড়া তো আমাদের আর কোনো কারণ থাকার কথা না। আগে কিন্তু ছিল। এরা Even বেশ হ্যাঁ, 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 করেছে, হ্যাঁ, হ্যাঁ। কেউ কেউ চুরি করেও করেছে। আচ্ছা। একদম হাইটলি আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ওইটা নিয়েই প্রবলেমটা হয়েছে। আচ্ছা। সো তাহলে তো আপনাদের কিছু করার নেই এখানে, বুঝতে পারছি না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। সো তাহলে চলেন, রাস্তার মানুষ রাস্তায় ফিরে যাই, ওইখানে যাই খাওয়া দাওয়া হবে। এইখানে বসেই খাওয়া দাওয়া করা যাক। মানে একটা ব্যাপার স্যাপার আছে না, যে প্রিমিয়াম সুইটসের সামনে একটা প্রিমিয়াম ফিল, বাট বসে আছি গুলশান 2 নম্বর সিগন্যালে। ভাই সাউন্ড কি অনেক বেশি, মানে দর্শকরা কি কথা বুঝতে পারবে? ভাই আসলে অনেক বেশি নয়েজ আছে। তাহলে ভাই এখানে করব না নিরিবিলি জায়গা হলে ভালো হতো ভাই। তাহলে ভাই ঠিক আছে, আপনি যেটা বলেন, দর্শক আপনাদের জন্য জীবন কোরবান, যেখানে ডিরেক্টর সাহেব বলেন ভালো জায়গা, ওইখানেই বসি, একটু নিরিবিলি আর কি। বা ফারুক ভাই, সুন্দর জায়গা বের করছেন তো, আপনার তো অনেক বুদ্ধি। ঢাকা শহরের কই কি কোন জায়গায় কীভাবে বসে খাওয়া যায় সব মনে আপনি জানেন, তাই না? মনে হইতেছে অবস্থা যে চৌধুরী সাহেবের মেয়েকে নিয়ে পালাইছি, পরে যে গাছতলায় মোটামুটি সংসার পাচ্ছি, আর গাছতলায় এই যে এইভাবে বসে আছি, আর এই যে চৌধুরী সাহেবের মেয়ে, যাকে দেখে চৌধুরী সাহেব গলা ধাক্কা দেবে বলছে বেরিয়ে যায় এখান থেকে। মোটামুটি আমরা বেরিয়ে আসছি, এবং এই হচ্ছে খাবার। এই যে আমরা যে আচারি খিচুড়ি উইথ কালা ভুনা যেটা খেয়েছিলাম, ওটার দাম এই মুহূর্তে হচ্ছে 895 টাকা, অর্থাৎ এইটা সাথে একটা পেঁয়াজের সালাদ। আচ্ছা, 295 টাকা দিয়ে আমরা স্টার্টার, আমরা 10 বছর আগে খেয়েছিলাম ফিশ ফিঙ্গার, কিন্তু ওইটা এখন
এদের ওই অ্যাপিটাইজার হয় না, স্টার্টার হয় না, রেদার আমরা নিয়েছি ওদের চাট, প্রিমিয়াম চাট। আমরা নিয়েছি হচ্ছে ওদের জাফরানি ভোগ, যেটা 265 টাকা অর সামথিং, এটা হচ্ছে পার পিস, বাট আপনার 2000 টাকা কেজি, কিন্তু 250 গ্রামের নিচে তারা পার্সেলে দেওয়ার সুযোগ নেই। সো আমরা ওই যে 250 গ্রাম এনেছি, 500 টাকার মতো কিছু একটা পড়েছে। আরে হ্যাঁ, আসার পথে স্বপ্ন থেকে আমরা নিলাম হচ্ছে এই ডিসপোজেবল প্লেট, ওয়ান টাইম প্লেট, 65 টাকার প্লেট, আর তারপরে নিয়েছি 15 টাকার চামচ। কি আছে দুনিয়াতে আর? মোটামুটি এই হচ্ছে খাবার। তো সবার আগে বাঙালির সবার আগে প্লেটটা থাকতে হয় মোটামুটি রেডি। প্লেট কিন্তু ভালোই, মোটামুটি প্রিমিয়াম সুইটসের মতোই প্রিমিয়াম। আহ 10 বছর আগের কথা মনে পড়ে গেল। এটা তখন কাটার জন্য ছুরি ছিল, আমার তো আর ছুরি নাই, আমাকে এই হাত দিয়েই কাটতে হবে, প্লাস্টিকের চামচ দিয়ে তো আর কাটা যায় না। ওখান থাকলে ছুরিটা পেতাম, কেউ হয়তো বা এসি রুমের মধ্যে এসে ছুরিটা দিয়ে কেটে দিই, তো ও লালা, ও হো। এই জন্যই প্রিমিয়াম সুইটসের শোটার কথা এখনও মনে পড়ে। চিন্তা করে দেখেন, এই যে উপরে একটা রসুন, তারপরে শুকনা মরিচ ভাজা, এই যে হচ্ছে বিফ কালা ভুনা, আর আচার, ওই খিচুড়ির এই যে আচার, আর এই যে হচ্ছে খিচুড়ি। লাল্লা ভাই, এটা তো দেখলেই মানে 10 বছর আগের ক্ষুধা মনে এখন আবার নতুন করে লাগছে। বাট এই হচ্ছে খাবার দাবার, এই জন্যই প্রিমিয়াম সুইটসের খাবারটা। এই রে, আমার তো খিচুড়ি না, খিচুড়ির আগে তো স্টার্টার ছিল। যে চিন্তা করছেন যে ওই প্রিমিয়াম সুইটসের এসি জায়গা থেকে বের হওয়ার পরেই মোটামুটি ওই প্রিমিয়াম নিস আমাদের চলে যায়। খাওয়ার আগে স্টার্টার না খেলে কেমনে কি, যে আমাদের প্রিমিয়াম চাটস আমরা এনেছি স্টার্টার হিসেবে। এই হচ্ছে চাট, কী যে আছে আল্লাহ জানে। তো চাট দেখি, সালাদ, মোটামুটি সালাদের দুনিয়ার আইটেম। সো 295 টাকার চাট, এবং এটা দিয়েই শুরু আমাদের প্রিমিয়াম সুইটসের আজকের খানা দানা। যেটা খাইলাম মুখে দিতেই মন ভরে গেল। মানে ওই যে চাটের মশলা টশলা, ঝাঁঝালো মশলা, এটা সেটা আছে, টমেটো, শসা, এইটা দিয়ে টক দইয়ের এই মিক্সচারটা, এবং কুড়মুড় খাস্তা হচ্ছে এদের যে ঝুরি ভাজা বা চানাচুর। খাই দায়ের 10টা বছর, কত স্মৃতি। এই কিছুদিন আগেও যখন তরমুজের দাম হয়ে, তখন ছিল মনে কত 80 টাকা, রোজার সময় আর কি। এক দোকানে গেলাম, বাসায় যাওয়ার আগে, যে ভাই তরমুজ কত? 80 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে একটু কমায় দেওয়ার সুযোগ আছে? কোনো কম নাই। আচ্ছা 3 কেজির একটা দেন। একটা দিল এরকম 3 8 24, 240 টাকা। ভাই ভালো হবে তো? শোনেন, এই আমার কাছে কখনো 2 নম্বরই মাল পাবে না, যেটা দিছি একেবারে 1 নম্বরের মাল। খাইবেন টকটকলা, খাওয়ার পরে সারা জীবন মনে রাখবেন আমার কথা, তরমুজ দিছিলাম। এইসব কথাবার্তা হচ্ছে আমি সুপার কনভিন্সড। এই সময় দেখি রিক্সায় করে আরেক ভদ্রলোক আসছেন, তারাও তাড়াহুড়া, রিক্সাতে উনি আর নামেন নাই। ভাই তরমুজ কত? 80 টাকা। ওনার দাম নিয়ে আর বদার করেন না আর কি। 80 টাকা তাহলে আমাকে 5 কেজি একটা তোলেন। কত দাম? এত। আমার চোখের সামনে দাম দিয়ে চলে যাচ্ছে রিক্সা দিয়ে। খালেদ ভাই, মাই গুডনেস, কি লাগ ভালো, দেশে আসছি আপনি দেখা পাওয়া গেছি, কানাডাতে বসে আপনার শো এত দেখি, খুব ভালো ম্যান, ভালো কাজ, গুড জব, প্লিজ করে যান। আমিও থ্যাংক ইউ দিলাম, শেষ। ওই লোক চলে গেছে। আমি কিন্তু আমার তরমুজ কিন্তু এখনও নিয়ে যাই না একটু পাশে। তরমুজ আমার দিকে তাকায়, দেখছেন ভালো কাম করলে মাইনসে এমনি প্রশংসা করে, ভালো কাম চালায় যায়। বললাম জি ঠিক আছে। এই ওনার তরমুজটা একেবারে ভালো তরমুজ দে। ভালো তরমুজ ওই এক দামেরই দে, একটা 240 টাকা ভালো তরমুজটা দে। আমি তখন ধরলাম যে ভাই আপনি না বলছেন এটাই আপনার ভালো তরমুজ? তখন ওই লোক চুপ, না আছে আরও ভালো আছে, ভালোটা দে। তো যাই হোক, ওই লোকের সাথে কথাবার্তা, ওই লোক বেশি কথা বলে নাই। তার ভালো যেই তরমুজ, ওইটা নিয়ে বাসায় যখন গেছি, ভাই সারা জীবন মনে ছিল টকটকে লাল তরমুজ, চিনির মতো মিষ্টি, মানে মধুর মতো মিষ্টি, জোশ। সো 10 বছরে খাই দাই করে এরকম নানা রকম অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা আপনাদের সামনে আরও মজার কাহিনী নিয়ে আমরা আসবো। বাট আমরা যে চাটটা খাচ্ছি না, চাটটা খেয়ে না গল্পের ঝুড়ি মনে হয় আরেকটু বড় হয়ে গেল। প্রিমিয়াম সুইটসের 295 টাকার চাট ধরলে 4 ভাগের 1 ভাগ খেলাম, কিন্তু বেশ মজা লাগলো। এইবার আমরা মেইন ডিশে আসি, অর্থাৎ এখানকার খিচুড়ি,
এইবার হচ্ছে আহা, এই হচ্ছে প্রিমিয়াম সুইটসের কালাভুনা। আহা, সুন্দর চামচ থাকতো, এসি রুমের মধ্যে বসে বসে খেতাম। কিন্তু এখানকার যে পরিবেশ, ডিরেক্টর সাহেবকে থ্যাংক ইউ, পরিবেশটার কারণে এটাও কিন্তু খেতে খারাপ লাগছে না। আচার, গোশত, এই টমেটো, সরি রসুন, আর এই হচ্ছে কাঁচা শুকনো মরিচ, আর এই হচ্ছে ওদের পেঁয়াজের মাখা। এই পেঁয়াজের মাখাটা কিন্তু একটু স্পেশাল, ওদের এইটা একটু নাম করা, আগের বারও মনে ছিল আর কি যে এইটা খেয়েছিলাম। আর এই হচ্ছে খাবার। জোশ, মানে প্রিমিয়াম সুইটসের এই খিচুড়ি তো প্রিমিয়াম সবাই জানি, কিন্তু এটার সমলা হচ্ছে ঢাকা শহরের বেস্ট আপনি বলবেন কি না। এখন 895 টাকা, মানে 900 টাকা দিয়ে আপনি যখন খাবেন, বা 1000 খানেক টাকার মতো যখন একটা বিল আসবে এটা সেটা খাওয়ার সময়, তখন এইরকম টাকা ঢাললে অনেক জায়গাতেই হয়তো বা সবচেয়ে বেস্ট করা সম্ভব, কিন্তু সবাই তো এই 300-400 টাকার লেভেলই রাখেন। সেটা যখন হয়ে যাবে 895 টাকা, তখন এটাকে বেস্ট বলতে গেলেও কিন্তু আসলে হিসাব করতে হবে অনেক কিছু। এনিওয়েজ, খাচ্ছি। এই আপনার একটু কালা ভুনা নিলাম, একটু পেঁয়াজের সালাদ নিলাম। খিচুড়ি মজার, সন্দেহ নাই, তবে এটা ওই পরিবেশে সবচেয়ে ভালো লাগে। এইখানে হাত দিয়ে মাখায় একটু কম গোস্ত বেশি গোস্ত, ওইটারটা বেশি জমতো আর কি। তবে আপনি যখন যাবেন তখন ক্যামেরা না নিয়ে যদি যান বা শুটিং যদি না করেন, আপনি তো এসি রুমেই বসে খাবেন, আপনার কাছে মনে হয় ভালোই মজা লাগবে। খাই দিয়ে আমরা শুরু করি 2016 সালে, বাট আমি এবং ফারুক আজম ভাই ক্যামেরার পিছনে উনি সবসময় থাকেন। সো আমরা প্ল্যানটা করছিলাম 2014 থেকেই, যে বাংলাদেশে ফুড নিয়ে অনেক কিছু হয়, যে রেসিপি হয়, এটা হয় সেটা হয়, কিন্তু ফুড রিভিউ এটা নাই। সো কেন এটা আমরা করি না, তো উনি বলছেন চলেন করি। এই করতে করতে 2014 জায়গায় 2016 মানে শুরু করতে, বাঙালি তো আমরা। আমার জন্য খাই দাই শুরু করা ছিল একটা ট্রু প্যাশন ফর ফুড। আমি যদি ফুড ব্লগ না করতাম, ফুড নিয়ে লেখালেখি করতাম বা খাদ্য সাংবাদিক করতাম বা গবেষণা করতাম, কিছু একটা করতাম। আচ্ছা ফারুক ভাই, আপনি তো আজকে আছেন, আপনি আজকে আমরা পেয়েছি, আপনি কেন খাই দাই শুরু করছেন? আচ্ছা দাঁড়ান, ক্যামেরাটা আমার কাছে দেন, একটু ধরি। ভাই আসলেন ক্যামেরার সামনে, কেন আপনি শুরু করছেন? আমি যখন ইন্টারে পড়ি তখন আমার বন্ধুরা সেন্ট মার্টিন ট্যুরে গেছিলো এবং ওই টাকাটা বেশি ছিল, সেই কারণে আমি আর যাইতে পারিনি। তো ওরা যখন ফিরে আসলো, সেন্ট মার্টিনের গল্প, তাদের ছবি, তাদের উচ্ছ্বাস, এইগুলো দেখে আমি না যেতে পারা একটা কষ্ট, মানে অন্তর থেকে পাইছিলাম, খুব কষ্ট পাইছিলাম। এবং তখন মন থেকে এক ধরনের ওই যে চাওয়া, এটা তৈরি হয়েছিল এমন যে আল্লাহ, আমি জীবনে এমন কিছু করব, এমন যদি কিছু করতে পারি যে আমি অনেক বেশি ঘুরবো এবং অনেক খাবো। ঘোরাটা বেসিক্যালি তখন মানে বিশেষভাবে আমি অনেক বেশি ঘোরার সুযোগ পাবো। আচ্ছা, তো আল্লাহ রহমতে এ পর্যন্ত আমি অনেকগুলো দেশের এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি, ঘোরার সুযোগ পাইছি, কিন্তু সেগুলো আমার নিজের পকেটে টাকা লাগেনি। আচ্ছা, একটা উল্টা আর্ন করছি। আর আপনার সাথে এই শো করার মূল উদ্দেশ্য ছিল একটা হচ্ছে ঘোরাঘুরি করা যাবে, আর নানান ধরনের মজার মজার খাবার এক্সপ্লোর করা যাবে। আচ্ছা, এই যে আপনি আমাকে খাওয়ান, এটা হচ্ছে আমার, আপনি আমাকে খাওয়ান, এমনি চলি, এইটাই আর কি। খাবো দাবো, ফুর্তি করবো, ঘুরবো, ব্যাস, জীবনে আর কি দরকার, এই তো। ভালো কথা। ডিরেক্টর সাহেবকে যখন পেয়েছি, আমাদের কিন্তু বেশ প্ল্যান প্রোগ্রাম চলছে, অনেক কিছু নিয়ে প্ল্যান প্রোগ্রাম কেন চলছে, কারণ হচ্ছে বাংলা ফুড ব্লগের কিন্তু 10 বছর হলো। এর আগে এই বাংলায় জোর দিয়ে বলতে পারি, এবং সম্ভবত ওই বাংলাতেও বাংলায় ফুড ব্লগ করবে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, আসলে এমন কাউকে আমরা দেখি নাই, আমাদের অজান্তে থাকতে পারেন। সেজন্য কিন্তু আমাদের মানে এই যে প্রিমিয়াম সুইটসের শো করেছিলাম, ওটাই ছিল বাংলায় কথা বলতে বলতে ফুড ব্লগ করা, এটা প্রথম শো। সো ওইটাকে উদযাপন করার জন্য সারা বছরটাই কিন্তু আমরা উদযাপনের মধ্য দিয়ে যাবো। আসছে নানান চমক, তাই না ভাই? অনেক কিছুই থাকবে সারা বছর ধরে, আমরা এই বছরটা জুড়েই এটা আমরা উদযাপন করব আমাদের মতো করে, এবং আপনারা কিন্তু সাথে থাকবেন, এবং আপনারা কিন্তু একটা বিরাট পার্ট, মানে বড় পার্ট আপনারা থাকবেন অনেকভাবে। তবে আপাতত যেটা হচ্ছে এই শোয়ের জন্য, যে আপনারা যে 10 বছর, শুধু তো আমরা, এটা আপনাদেরও 10 বছর, আপনারা ছিলেন নানাভাবে আমাদের সাথে, সেই 10 বছরে কোন শোটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে,
সবচেয়ে খারাপ লেগেছে এবং আমাদের জন্য আপনাদের একটা করে পরামর্শ, এই তিনটা জিনিস আপনারা কমেন্টে করবেন। সো এই কমেন্টে আমাদের যাদের যাদের কমেন্ট সবচেয়ে বেশি গঠনমূলক বা ভালো লাগবে যেভাবেই বলেন, এই ইউনিক কমেন্টের 10 জনকে আমরা বেছে নেব এবং তাদের জন্য রয়েছে চমক, রয়েছে কি বলো ভাই, পুরস্কার বা কি একটা কিছু আমরা 10 জনকে সম্মানিত করব। সম্মানিত তারা হবেন এবং তাদেরকে সম্মানিত করার মাধ্যমে আমরা সম্মানিত হব। এটা একটা ওয়ে এবং আরও অনেক কিছু থাকছে, বাট এই শোয়ের জন্য ঘোষণাটা এটাই ভাই। আরেকটা দর্শক যদি আমাদের সম্পর্কে, তো আপনার সম্পর্কে এবং ফুড ব্লগিং, ফুড নিয়ে তো অনেকের কাছে অনেক প্রশ্ন আছে। তো এমন যদি হয় যে দর্শক প্রশ্ন করলেন, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনি দিলেন, আমরা দিলাম, ওকে, কেমন হতে পারে? একটা কোয়েশ্চেন আনসার সেশন বা থাকতেই পারে। সো কোয়েশ্চেন করেন, আমাদের কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্যই খোলা। মোটামুটি এইটাই ভাই। মিষ্টি কি খাবো নাকি মিষ্টি বাসায় নিয়ে যাবেন? এটা হতে পারে আমরা দুটো আইটেম আমাদের প্রথম শোটা পেয়েছি, আচারি খিচুড়ি এবং এই যে মিষ্টিটা। এটা সেলিব্রেশনের অংশ হিসেবে আপনি আপনাকে একটু খাওয়াই দিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই, রাস্তার মধ্যে দাঁড়ায় বাট এই যে মিষ্টি ভাই, ভাই ভদ্রতা আপনি কেন একা করবেন? সো মোটামুটি দর্শক আজকের শো এই পর্যন্তই। আমরা যে চাটটা খেলাম সুপার ফাটাফাটি, খিচুড়ি ওকে, বাট সুপার ফার্স্ট ক্লাস না, মিষ্টিটা আবার সুপার ফাটাফাটি। সো কিছুটা হলেও ওই মেমোরি লেনে হাঁটা, কিছুটা হলেও ফুড ব্লগ, কিছুটা হলেও ফারুক ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলা, আর কিছুটা হলেও দর্শকদের সাথে একটু অ্যানাউন্সমেন্ট, মানে আপনাদের সাথে। এটাই ছিল মোটামুটি আজকের শো। আপনাদের ভালো লাগলে এবং আপনাদের কমেন্ট পেলেই আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়। ফুড ব্লগ বেঁচে থাকুক, খাই দায় বেঁচে থাকুক, আপনারা বেঁচে থাকুক, আমরাও সবাই ভালোভাবে থাকি আর কি। টাটা, বাই বাই।